বিবাহ করে বউ রেখে বিদেশ যাওয়ার পর বউ পরকিয়া করলে দুইজনের হুকুম কি? বউ রেখে বিদেশ যাওয়া যাবে কিনা? দেখুন, এটা হাসির বিষয় না। আমাদের সমাজে আজকাল ঘরে ঘরে এই সমস্যা। বিশেষ করে প্রবাসী বেচারারা সারা জীবন বিদেশে পৌঁছে। আমার খুব মায়া হয় এদের জন্য। যত প্রবাসী পাইছি আমি বলি, ভাইরে, একটা সময় পর্যন্ত চাহিদাকে সংক্ষেপ করে দেশে চলে আসেন আল্লাহর হস্তে। বিদেশে বিশেষ করে মিডিল ইস্টে যারা যায়, আমি দেখছি বেশিরভাগ ভাইদের এই অবস্থা। প্রথম গেলে বলে কি, যাওয়ার পরে ওই যে মার কথা বইয়ের কথা মনে পড়ে, খুব চোখের পানি আসে, মনটা খারাপ লাগে। প্রথম যায় বলে যে শুধু ভিসার টাকাটা উঠাতে পারলেই হয়, আমি আর এদেশে থাকতেছি না। মাথা খারাপ, আপনজন রেখে থাকা যায়, কিন্তু ওখানকার হালুয়া রুটি ভালো গুড়া খাওয়ার পরে এত মজা পেয়ে যায়। এরপরে বলে যে আচ্ছা, ভিসার টাকা যেহেতু উঠছে, একটু বাড়িতে একটা দালান ঘর করতে পারলে চলে যাব। এরপরে দালান ঘরও হয়ে যায়। তারপরে বলে আচ্ছা, দালান ঘর তো হয়ে গেছে, আর একবার যাব শুধুমাত্র ওই শহরে আমাদের টাউনে একটা ছোট্ট দুইটা দোকান করে দিলে ভাড়া পাবো। এভাবে করতে করতে গোটা জীবন প্রবাসে শেষ করে দেয়। দেশে আসে শুধু মরার জন্য, মানে শুধু মৌতটা বাকি থাকে, আর সব শেষ। আইসা দেশে পট করে কদিন পরে মরে যায়, মাটির নিচে চলে যায়, কাহিনী খতম। এর মতো হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে? আমি 10 বছর প্রবাস জীবনে ছিলাম। আমি শুরুতে যেয়ে বলেছি, তিলকা আশারাতুন কামেলাতুন। 10 বছর মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে ছিলেন, তার জন্য এটা প্রবাস জীবন ছিল। আমি 10 বছর পূর্ণ করবো একইভাবে, এরপর আমি চলে আসবো। যত বড় লোভনীয় অফার হোক, আমি থাকবো না ইনশাআল্লাহ। তবে সেই 10 বছর আমি ফ্যামিলি সহ ছিলাম, আলহামদুলিল্লাহ। ফ্যামিলি ছাড়া আমার দ্বারা থাকা সম্ভব না। কেন থাকবো? অনেক প্রবাসী ভাইরা আছেন, ঠিক আছে, সবার ফ্যামিলি নেওয়া সম্ভব না, আপনি ফ্যামিলি না নেন, কিন্তু একটা সময় আপনাকে চলে আসতে হবে। আমি সবসময় বলি, প্রবাসীরা প্রবাসে থাকতে হলে, বছরকে বছর থাকতে হলে 2টা ভিসা লাগবে। একটা হলো ওই দেশের অ্যাম্বাসির ভিসা, আরেকটা হলো আপনার বউয়ের ভিসা। বউয়ের ভিসা বুঝেন? বউ যদি বলে ঠিক আছে, আমাদের উন্নত ভবিষ্যতের জন্য তুমি কষ্ট করতেছো, আমরা রাজি আছি, তাহলে আপনি থাকতে পারেন। আর যদি বউ আপনার ভিসা ক্যান্সেল করে দেয়, যে না তুমি আর থাকতে পারবা না, আমি নিজের চরিত্রকে হেফাজত করতে পারবো না, বা ভয় হয়, বা ছেলে মেয়ে মানুষ করতে পারছি না, তাহলে আপনাকে অবশ্যই চলে আসতে হবে। প্রবাসীরা যদি দীর্ঘকাল থাকেন আর তার স্ত্রী যদি দুশ্চরিত্রবান হয়ে যায়, বিপথে চলে যায়, অবশ্যই তার দায়ভার ওই প্রবাসী ভাইকে নিতে হবে। এই জন্য দীর্ঘকাল প্রবাসে পড়ে থাকা এটা জায়েজ নয়। অনেক মানুষ আছে যে বছরকে বছর থাকছে, স্ত্রীর হক আদায় করছে না, সন্তানদের হক আদায় করছে না। অনেক মহিলা চায় চলে আসুক, কিন্তু সে আসে না। আবার অনেক মহিলা আছে উল্টা, জামাইকে ফুসলায় শুধু, যে আপনি দেশে আসি কি করবেন, আহারে দেশে আসি কিছু করতে পারবেন না, আর সব মেরে কেটে খাবে, আপনি আরেকটা বছর থেকে আসেন, আরেকটা বছর থেকে আসেন, আপনার লাইফটা শেষ। ওই ব্যাককল পুরুষ গোটা জীবনটা শেষ করে শুধু মরার জন্য দেশে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব দীর্ঘ প্রবাস জীবনে থাকা এটা প্রশংসনীয় নয়।